শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমা মুসাল্লিয়ান কিরাম, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, বন্দনা সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং সাথে সাথে তার উপাসনা বান্দেগী করার সুযোগ করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত শত দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমায়ে খুতবা একটি প্রশ্ন। এই প্রশ্ন সমাজের দিকে তাকিয়ে বা সমাজের দিকে দৃষ্টি দিতে গিয়ে দেখা গেল বলেই আমার এই ভাঙাচোরা বিদ্যা দিয়ে আমি ভেবে দেখলাম বিষয়টি সমাজের কাছে তুলে ধরা উচিত। বিষয়টি কি? বিষয়টি হলো আদব। আদব আগে না জ্ঞান আগে? বিষয়টা কি? আদব আগে না ইলম বিদ্যা আগে? এই ব্যাপারে সর্বপ্রথম আমি আপনাদেরকে উত্তর দিতে গিয়ে পবিত্র গ্রন্থ কোরআন কারীমে সূরা হুজরাত আয়াত নম্বর 199 সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কিভাবে উত্তর দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে, যারা মুমিন তাদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, যারা তোমরা ঈমান এনেছ, যারা তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, মনে রেখো তোমাদের আওয়াজ, তোমাদের বলা আওয়াজ, ওই আওয়াজটা যেন তোমাদের নবীর কণ্ঠের উপরে, অর্থাৎ নবীর আওয়াজের উপরে না হয়ে যায়। তোমরা যে কথা বলো সে কথা যেন এত নম্র এবং ভদ্র হয়, এত নরম ও ধীর স্থির হয়, যাতে করে তোমাদের বলা কথাটার আওয়াজ নবীর আওয়াজের উপরে না হয়ে যায়। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা
তাজহারু লাহু বিল কওল কাজহারি বাদিকুম লিবাদ। এটাও মনে রেখো, তোমরা যখন আপোষে চলাফেরা করো, আপোষে চলাফেরা করতে গিয়ে একে অপরের সাথে যেভাবে কথা বলো তোমরা ওইভাবে বলিও না। বললে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কি হবে? তাহলে কি হবে? তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের আমল ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রথম শিক্ষা যে বিষয়টির ওপরে দিলেন সেটি হলো আদব। কি আদব? সেটা হলো নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন না হয়। তোমরা যে কথা বলবে সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে যেন না হয়। এখানে আদব পাওয়া গেল। চলেন, লুকমান হাকিম তার ছেলেকে ঠিক এইভাবে আদব শিক্ষা দিলেন। প্রথমে আদব কাকে বলা হয় এটাও আমাদের জেনে নেওয়া দরকার। আদব বলা হয় ভদ্রতাকে, আদব বলা হয় নম্রতাকে, আদব বলা হয় সুন্দর চরিত্রকে। আদব, আদবওয়ালাকে, আর আদবওয়ালা যদি হওয়া যায়, চরিত্রবান যদি হওয়া যায়, সচরিত্র যদি হওয়া যায়, তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানা আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদব ওয়ালা মানুষই সর্বোত্তম মানুষ। আদব যার ভিতরে আছে, শিষ্টাচার যার ভিতরে আছে, নম্র ভদ্র বিনয়ী ধীর স্থিরতা যার মধ্যে আছে, সেই হলো পৃথিবীর সব চাইতে ভালো মানুষ। সব চাইতে ভালো মানুষকে যার শিষ্টাচার ভালো, যার আদব ভালো, যার চরিত্র ভালো। পৃথিবীর ঘৃণা মানুষকে, পৃথিবীর ঘৃণা মানুষ হলো সেই যার আদব নেই, যার চরিত্র নেই, যার আখলাক ঠিক নেই, যার কিরদার ঠিক নেই, যার ব্যবহার ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, আদব, লুকমান হাকিম তার ছেলেকে আদব শিক্ষা দিচ্ছে। কি আদব শিক্ষা দিচ্ছে? ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বেটা, তুমি নিজের মধ্যে অহংকারকে জায়গা দিও না। তুমি রাস্তাতে চলাফেরা করলে বেটা তুমি গর্ব ভরে চলিও না। কেন জানো? যদি তুমি অহংকারকে নিজের মধ্যে নিয়ে বা গর্বকে নিজের মধ্যে নিয়ে চলো, এটা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। একটা হলো। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? আদব আগে
না বিদ্যা আগে? কি মনে হয় আপনাদের কাছে? আদব আগে হবে, চরিত্র আগে ঠিক হবে, তারপরে বিদ্যা অর্জন করতে হবে, নাকি আগে বিদ্যা তারপরে আদব? এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে যদি আপনি দেখেন, বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অনুযায়ী দেখেন, তাহলে সর্বপ্রথম এই বিষয়ে যেটি উত্তর হবে সেটা হবে সর্বপ্রথমে আদব। কেন? আদববিহীন ইলম, আদব ছাড়া শিক্ষা একেবারে ফলপ্রসূ নয়, সফল নয়। কেন? আদব এবং ইলমের সাথে একটা গভীর সম্পর্ক আছে। আদব, ইলম, এই দুইটাই এক জায়গায় মিলিয়ে সে প্রকৃত শিক্ষিত। একটা মানুষের কাছে শিক্ষা আছে, বিদ্যা আছে, আরবির জ্ঞান আছে, ডক্টরের জ্ঞান আছে, মাস্টারের জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে দেখা গেল আদব নেই। কি নেই? আদব নেই। তার চরিত্র ঠিক নেই, তার ব্যবহার ঠিক নেই, তার আচার আচরণ ঠিক নেই, তাহলে সে প্রকৃত শিক্ষিত নয়। কেন? আদববিহীন ইলম ফলপ্রসূ নয়, সফল নয়, সম্পূর্ণ নয়। তখনই ইলম সম্পূর্ণ হবে, বিদ্যা তখনই সম্পূর্ণ হবে যখন তার মধ্যে আদব থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। দেখবেন আসলে কেন এই আদবের বিষয়টিকে ইলমের আগে নিয়ে আসা হলো। ইলম আদববিহীন যদি হয় তাহলে সেই ইলম মানুষকে অহংকারী করে তোলে। সেই ইলম মানুষকে কি করে? অহংকারী করে তোলে, অহংকার বানিয়ে দেয়। সে মানুষকে মানুষ মনে করে না, সে নিজে থেকে সালাম দিবে না, সে আপনাকে দেখবে রাস্তায় আসছেন, অথচ সে একটু কেটে গিয়ে হটে গিয়ে রাস্তায় চলবে যদি তার মধ্যে আদব না থাকে। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কুন্না নাতাআল্লামুল আদাবা ক্বাবলাল ইলম, আমরা সর্বপ্রথমে ইলমের আগে আদবকে শিখতাম। কেন? ভয় ছিল যে হয়তো আমি বই পড়ে নিব, মাস্টার হয়ে যাব, মৌলবি মৌলানা হয়ে যাব, কিন্তু আমার ভিতরে দেখা গেল আদবই নেই। আমি কাউকে সালামই দিতে পারলাম না, কারো সাথে ভালোভাবে কথাই বলতে পারলাম না, কারো সাথে ভালো আচরণ দেখাতে পারলাম না, না মাকে দেখাতে পারলাম, না বাপকে দেখাতে পারলাম, না বড় ভাইকে দেখাতে পারলাম, না বোনকে দেখাতে পারলাম, না পাড়া প্রতিবেশীকে দেখাতে পারলাম, না সবার সাথে আমার খারাপ আচরণ। তাহলে আমার এই ইলম, আমার এই বিদ্যা কোনো কাজে আসলো না। বিদ্যা কাজে আসবে কখন? বলে যখন আদব যুক্ত হবে, আদববিহীন নয়, আদব ছাড়া নয়। আদব আছে, বিদ্যা আছে, তাহলেই ওই জিনিসটা ঠিক হবে। আর যদি আদব নেই, ইলম আছে, বিদ্যা আছে, তাহলে 100-র মধ্যে 95% মানুষ অহংকারে লিপ্ত হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কানাত উম্মি তুআম্মিমুনি ওয়া ইয়াকুলু লি, আমি যখন পড়তে যেতাম, আমার মা যখন আমাকে বিদ্যার জন্য স্কুলে পাঠাতেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন, তো আমার মা আমাকে বলতেন ফাতাআল্লামা মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি, বেটা
তুমি বিদ্যা অর্জন করার আগে, শিক্ষা অর্জন করার আগে আদব শিখিও। আদব আদব আদব। কত সমাজে মানুষ নেবেন, বিদ্যা আছে, জ্ঞান আছে, কিন্তু আদব নেই, আদবের অভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব সম্পর্কে বলতে গিয়ে বলেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। আমার অন্তর্ভুক্ত, আমার দলের লোক, আমার সাথী বা আমার সুপারিশ পাবে এইরকম লোক সে নয় যে ছোটদের প্রতি দয়া করে না, ছোটদের প্রতি দয়া করে না, ওয়াইউক্কির কাবীরানা, এবং বড়দের সম্মান করে না। দেখেন সমাজে একটা দেখান, কে বড় আর কে ছোট, সব হিসাব বরাবর চলছে। যে জানে তাও, যে না জানে তাও। আজকে বড়দের সম্মান ছোটরা করে না, আর বড়রা আজকে ছোটদের প্রতি দয়া করে না। এ কথা তো প্রকাশ্য যে বড়রা তখনই ইজ্জত পাবে, বড়রা ছোটদের কাছ থেকে তখনই ইজ্জত পাবে যখন বড়রা ছোটদের প্রতি দয়া দেখাবে। দয়া দয়া। তো বড়রাও জানে না যে দয়া কি করে দেখাতে হয়, আর ছোটরা তো একেবারে বুঝেই না যে আমার এটা বড়, এটা যে আমার বাপ, তার সাথে আমার কি আচার আচরণ হতে হবে, তার সামনে আমাকে কি করে থাকতে হবে, এটা আর বুঝে না। এটা যে আমার চাচা, মুরব্বী মানুষ, তার সামনে আমাকে কি করে কথা বলতে হবে, এটা বুঝে না। হাজারো 14 বছর, 15 বছর, 16 বছর, 17, 18, 20 বছরের নওজওয়ান ছেলে, তাদের হাতে দেখবেন মোবাইল। রাস্তা দিয়ে ভারসাম্য কোনো লোক যাচ্ছে, মৌলবি মাওলানা যাচ্ছে, একটা গ্রামের সমাজের ভালো ব্যক্তি যাচ্ছে, সমাজের ভারী মানুষ যাচ্ছে, তার সামনে তাকে আদব পেশ করতে হবে। এই রকম শিক্ষা বর্তমান সমাজের বাবা মায়েরা দেয় না। বাবা মা দিবে কি করে? ওই বাবা মায়ের মধ্যে এই শিষ্টাচার নেই, এই নম্রতা নেই, এই ভদ্রতা নেই। ছেলে কখন শিখবে, মেয়ে কখন শিখবে? যখন বাবা মাকে দেখবে আমার বাবা মায়ের মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে। বাবা মা তার আখলাক যদি হয় ইসলাম বিরোধী, তার চলাফেরা যদি হয় বেনামাজি, তার উঠা বসা যদি হয় ইসলাম বিরোধী, তাহলে কি করে ওই বাবা মা ভাবে আমার সন্তান সে একজন আখলাকমন্দ হবে, চরিত্রবান হবে, আদবওয়ালা হবে, বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে? কখনোই হতে পারে না, অসম্ভব। আপনাকে যদি আপনার ছেলেকে আদবের শিক্ষা দিতে হয় তাহলে আপনাকে পাশে নিয়ে বসতে হবে। পাশে নিয়ে বসে আপনি আপনার ছেলেকে ফাআদ্দাবাহা ফাআহসানা তালিমা, আপনি আপনার সন্তানকে পাশে নিয়ে বসুন, পাশে নিয়ে বসে তাকে শিষ্টাচার শিখিয়ে দিন, তাকে আদব শিখিয়ে দিন। আদব কি শিখাবেন? বেটা এটা করতে হয় না, এটা করতে হয়, এটা অন্যায়, এটা ভালো, বেটা ভালোটা করো, অন্যায়টা করিও না। এই হলো আদব। জীবনে কখনো সন্তানকে পাশে নিয়ে পাশে বসে শিখিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আদব সম্পর্কে নসিহত করছি। এই আদব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর এক ভরা মজলিসে বসে
বড় বড় সাহাবী বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বড় বড় সাহাবী বসে আছেন। তারই মধ্যে একটি ছেলে যার নাম হলো আব্দুল্লাহ ইবনু উমর, অর্থাৎ উমর ইবনুল খাত্তাবের ছেলে। তিনি বলছেন ওয়া ওয়াকা ফি নফসি আন্নাহান নাখলাতা, আমার অন্তর বা আমার মনে, আমার বিবেকে প্রশ্নের উত্তর চলে এলো কি, সেটি হলো খেজুর গাছ। কিন্তু কি করলাম? ফাস্তাহইয়াইতু, আমি দেখলাম ওখানে আমার বড়রা বসে আছে, আমি দেখলাম আমার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সেখানে আমার চেয়ে বড়, আমার পিতার চেয়ে বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সেখানে বড় বড় সাহাবী বসে আছেন। আমি আব্দুল্লাহ ইবনে উমর, আমার প্রশ্নের উত্তর জানা থাকার পরেও আমি আমার বিদ্যাকে কবর দিয়ে সেখানে আদব পেশ করলাম, আদব পেশ করলাম, আদব দেখালাম যে আমার বড়রা আছে, আমার মুখ খোলা উচিত হবে না, আমি মুখ খুললাম না। আমি এখানে যে বিষয়টিকে গুরুত্ব দিলাম সেটি হলো আদব। আদবকে গুরুত্ব দিতে গিয়ে আমি বিদ্যাকে পরিহার করলাম, বিদ্যাকে চেপে রেখে দিলাম। আমি উমর, আব্দুল্লাহ ইবনে উমর প্রশ্নের উত্তর জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আপনি বলে দিন সেই গাছের নাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সেটি হলো খেজুরের গাছ। সম্মানিত উপস্থিতি, এটা কি আমাদের, এই ঘটনা কি আমাদের শিক্ষণীয় বিষয় নয়? এই ঘটনা কি আমাদের শিক্ষা দেয় না যে কিভাবে আমাদের আদবকে, আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে তৈরি করতে হবে, আমাদের ব্যবহার ঠিক করতে হবে? সম্মানিত উপস্থিতি, যারা আজকে আমরা বিদ্যা অর্জন করে, যারা আমরা আমাদের ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে মনে করি এটাই আমাদের জন্য যথেষ্ট, বা আমি আমার ছেলেকে তালেবে ইলম বানিয়ে দিয়ে আর ছাত্র বানিয়ে দিয়ে কোনো ইউনিভার্সিটির, কোনো স্কুলের, কোনো মাদ্রাসার, কোনো আর কিছুর আমরা যখন স্টুডেন্ট বানিয়ে দিই, ছাত্র বানিয়ে দিই বা ছাত্রী বানিয়ে দিই, আমরা এটাকেই যথেষ্ট মনে করি। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ছোট্ট করে বলুন তো যে আপনার ছেলেটা স্কুলে কতক্ষণ গিয়ে থাকবে? ওই তো 3 ঘন্টা, ওই তো 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, তারপরে কোথায় থাকবে? সম্পূর্ণ টাইম আপনার কাছে থাকবে, আপনার কাছে থাকবে, আপনার স্ত্রীর কাছে থাকবে। আদব কোথায় শিখবে? ওই যে স্কুলে গিয়ে, স্কুলের যেটা নিয়ম ছিল সেটা তো মাস্টার মশাই শিখিয়েই দিয়েছেন, স্কুলে গিয়ে আপনার ছেলে সেই আদব দেখায়, আর ওই আদব আপনার ছেলে আপনার বাড়িতে দেখায় না। আপনি পিতা কিছুই বলতে পারেন না, আপনি পিতা আপনার সন্তানকে একটু ডাঁট ডাপাট করতে পারেন না, একটু তাকে আখলাকের শিক্ষা দিতে পারেন না। আখলাকের শিক্ষা দিন। আদবের কমতা আছে। যে কোনো জায়গায়, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায়, যে কোনো মজলিসে, শহরে, গ্রামে, বাজারে, সব জায়গাতে দেখেন শুধু আদবের বরখেলাফ, শুধু আদবের বিরুদ্ধে কাজ হচ্ছে। আদব নিয়ে কাজ হয় না, আদববিহীন কাজ হচ্ছে। মসজিদে নেবেন, মসজিদে আদব ছাড়াই কাজ চলছে, মসজিদের বাইরে নেবেন, আদব ছাড়াই কাজ চলছে। আপনি যে কোনো জায়গায় যাবেন শুধু আদব ছাড়া। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে আদব কি হয়েছে? আমি মৌলবি হয়ে গিয়েছি, আমি আরবি পড়তে জানি, আমি আরবির সাহিত্যিক, আমি আরবির পণ্ডিত। আল্লাহু আকবার। এই আরবির পণ্ডিত হওয়ার পরেও যদি আমার মধ্যে আদব না থাকে, আমার মধ্যে শিষ্টাচার না থাকে, আমার মধ্যে জ্ঞান না থাকে এই আদবের ব্যাপারে, তাহলে আমার এই আরবি পড়া একেবারে বৃথা, আমার আরবি পড়া একেবারে বৃথা। আরবি জানলে সে যে আদব বলা হয়ে যাবে এই কথা নয়। আদব আপনাকে শিখতে হবে, আর আদব শিখার পরে আদবের উপরে আমল করতে হবে। প্র্যাকটিক্যাল আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি একজন আদবওয়ালা বা আমি একজন চরিত্রবান। আরবি জেনে নেওয়াটা, ডক্টরি পাস করে নেওয়াটা, মাস্টারি পাস করে নেওয়াটা এটা একেবারে আদব নয়, আদব নয়, আদব নয়। আদব যতক্ষণ পর্যন্ত আপনি সমাজকে না দেখাচ্ছেন, পাড়া প্রতিবেশীকে না দেখাচ্ছেন, নিজের ভাইকে না দেখাচ্ছেন, নিজের বোনকে না দেখাচ্ছেন, নিজের সমাজকে না দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আদব আপনার এই ইলম, আপনার এই বিদ্যা, আপনার এই
আসবে না। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যদি কিয়ামতের মাঠে আমার সঙ্গী হতে চাও, যদি আমার নিকটতম হতে চাও কিয়ামতের মাঠে, তাহলে তোমরা সচরিত্রওয়ালা হও, তোমরা চরিত্রবান হও, তোমরা চরিত্রবান হও, তোমরা চরিত্রবান হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, ইয়া আলামিন, আল্লাহ তুমি আমাদের আদবের বিষয়টিকে সুন্দরভাবে বুঝার এবং বুঝার পরে আমল করার তৌফিক দান করো। ইয়া আলামিন, আমরা যারা বেঁচে আছি আল্লাহ, আমরা যেন আদব নিয়ে, আদবের মতো শিক্ষাকে নিজের মধ্যে বসিয়ে নিয়ে আমরা যেন চলাফেরা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। ইয়া আলামিন, আল্লাহ আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আদব শিখাতে পারি। আল্লাহ তুমি এই শক্তি আমাদের দাও। আল্লাহ আমরা যারা এখানে বসে আছি আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, জানি না আল্লাহ কোন বিপদে আছে, কোন মুসিবতে আছে, কোন বালাতে আছে, আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি তোমার দয়া দিয়ে, তুমি তোমার ক্ষমা দিয়ে, তুমি তোমার দয়া বর্ষণ করে তাদের কবরকে শান্তির জায়গা বানিয়ে দাও, তাদের মাফ করে দাও, তাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আমিন। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.